ভাই পুরো মানে ভয়ানক জায়গা বসে আছে, ঠিক আছে। না বৌদি দুটো আছে এখানে, একটা বৌদি আর একটা বৌদি। ও বৌদিরা কাজ করে বাড়ি যাচ্ছে, সেই 6টার সময় এসছে। মেয়ে লোকের কান কেটে দেবে, এই ছেলে লোকের কান কেটে দেবে বৌদিরা। হ্যাঁ বৌদি বলছে হেভি খাবার, দুধ কলা আর কাঁঠাল লাগবে। মানে খাওয়া দাওয়ার পরে শেষ পথে এটা দিচ্ছে। এই যে দুটো কলা দিয়েছে, কাঁঠাল দিয়েছে আর দুধ আর ভাত, ঠিক আছে ভাই সেই লেভেলের খাওয়া কিন্তু। এই সেই লেভেলের ঘুম হয়েছে। কালকের ওয়েদার তো ভাই মাস্ট ছিল, ফাটাফাটি ভাই, সেই লেভেলের ঘুম থেকে এখন উঠলাম। আর অনেকে জিজ্ঞাসা করে ভাই এটা কি কানে হেডফোন, ভাই এটা কি হয় কানে ব্যথা লাগে না? সারা রাত যদি তুমি গান শোনো, আমি গান শুনতে খুব ভালো লাগে। আমার মহন্ত বন্ধু বলেছিল ভাই মন খারাপ তাহলে গান শুনবে, সেখান থেকে গান শুনি আমার ভাই মাইন্ড ফ্রেশ হয়। সারা রাত গান শুনেছি, কান কোনো ব্যথা হয়নি আর সুন্দর ঘুম হয়েছে। গান শুনতে শুনতে ঘুম ভাঙলো। আর চলো আজকে তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, সেখানে নিয়ে সকালটা শুরু করব। চলো যাওয়া যাক। আমার আজকে অনলাইন ক্লাস আছে, তা সেই জায়গায় বসে অনলাইন ক্লাস করব আর বলবো কেন সেখানে যাচ্ছি। চলো যাওয়া যাক। যাচ্ছি যে জায়গায় আমার সবচেয়ে ফেভারিট জায়গা, বন্ধুরা যাচ্ছি এই সকাল সকাল সুন্দর একটা জায়গা যেটা আমার খুব ফেভারিট। আমি অনেক আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এখন আমার কাছে সময় নেই। মানে আমার সেই অনলাইন ক্লাস শুরু হওয়ার মতো টাইম হয়ে গেছে, 11টা শুরু হবে, 11টায়। না তোমাদের কোথায় নিয়ে আসবো, দেখো কত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। চলো এখান থেকে ইন্ট্রোটা শুরু করা যাক। হাই গাইস, আমি রমেশ, স্বাগত জানাই নতুন আর একটি সকালে। আজকে সকালটা ভাই দেখো সেই লেভেলের। আমি চলে এসেছি এত সুন্দর একটা পরিবেশে, দেখো ওদিকে ধান গাছ লাগাচ্ছে মাঠে। মানে এখানে আগে যখন এসেছিলাম সে সময় কিন্তু ধান হয়ে গেছিলো, আর এখন ধান আবার নতুন করে লাগাচ্ছে। আর এইখানে আসার কারণ হলো সেটা তোমাদেরকে বলা হয়নি, বলছি। এখানে আমি এসছি মানে আমার জীবনের প্রথম অনলাইন ক্লাস। আমি অনলাইনে কখনো ক্লাস করিনি, আমাদের সময় তো অনলাইন টাইম ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, মানে 3G 2G চলতো। এখন তো ভাই 5G, আর এখন অনলাইন ক্লাস। আমার জীবনে প্রথম ফার্স্ট অনলাইন ক্লাস এসেছে। আর আমি যখন ছোটোবেলায় মানে পড়তাম, পরীক্ষার সময় আসতো, তখন আমি কী করতাম বলো তো? দেখো কত সুন্দর একটা জায়গা, দেখো সেই সময় আমি কী করতাম, সেই সময় আমি আমাদের বাড়ির মানে পুকুর সাইড, আমাদের বাড়িটা ভিডিও বাড়িটা অনেক বড়, পুকুরের সাইডে একদম নির্জন জায়গায় বসে বসে আমি ম্যাথ যখন অঙ্কের পরীক্ষা টরীক্ষা থাকতো সেটা পড়তাম ওখানে বসে বসে। মানে নির্জন একদম, কোনো কেউ ঝামেলা করতো না, কেউ ডিস্টার্ব করতো না। আর পড়াটা মুখস্থ হতো এবং কেউ ডিস্টার্ব করার লোক ছিল না, কোনো আওয়াজ নেই কানে, কোনো কী হচ্ছে চারিধারে, আমার মতনই পড়তাম। তা আজকেও যেহেতু প্রথম আমার জীবনে অনলাইন ক্লাস, আর একটু ভাই কঠিন ক্লাস, মানে মানে অন্য সাবজেক্ট যেটা আমি কাঁচা ছিলাম সেটাই করছি। তা দেখো আর কত সুন্দর, ওদিকে দেখো মাঠে বৌদিরাও ধান লাগাচ্ছে। তাই এসছি এত সুন্দর একটা জায়গায় তোমাদের দেখায়, সেখানে বসে অনলাইন ক্লাসটা করব। পুকুর দেখতে পাচ্ছ, আর এই পুকুর হালকা জল ভরে ভরে গেছে। এই মাঠে দেখো সব এই যে ধান লাগাচ্ছে বৌদিরা, আর এইখানটায় বসে আমি করবো হলো আজকের অনলাইন ক্লাস। চলো মাস্ট জায়গা, সুন্দর জায়গা, এখানে বসে আমার অনলাইন ক্লাস শুরু হয়ে যে বসে পড়েছি সেই সুন্দর জায়গায়। এখন এখানে বসে করবো আমি অনলাইন ক্লাস। চলো অনলাইন ক্লাসটা শুরু করি। অলরেডি মানে শুরু হয়ে গেছে, চলো চালু করে আমি ক্লাসটা শেষ করে তারপর বেরোবো। আর আমার এত বছরে বাইক চালিয়ে এসেছি, আমার কানে ইয়ারফোন কোথায় পড়ে গেছে জানি না, যদি যাওয়ার সময় খুঁজে পাইতে পাবো, না হলে গেল। চলো আর একটা হেডফোন আছে, ওটা দিয়েই আমি ক্লাসটা শুরু করি। সেই হেডফোনটা নিয়ে এসেছিলাম, না হলে ক্লাস মানে হতো, মানে আওয়াজটা ভালো মোবাইল দিয়ে শুনতে হতো। যাই হোক ভাই, প্রথম দিন কিছুই মাথার মধ্যে ঢুকলো না, জানি না ঢুকবে কি না, শিখতে পারবো কি না। কোর্স তো নিয়ে নিলাম টাকা দিয়ে, যাই হোক চেষ্টা করব। আর দেখো এই জায়গায় বসে ক্লাসটা শেষ করলাম ভাই, সেই লেভেলে না ভাই, পুরো মানে ভয়ানক জায়গা বসে আছে, ঠিক আছে ভাই, না সৌন্দর্য না, কত সুন্দর জায়গা। তা এখনও ব্রেকফাস্ট করিনি, শুধু ক্লাসের জন্য বসে আছে, যে ফার্স্ট টাইম প্রথম দিন ক্লাস, একটু সুন্দর মনোযোগ দিয়ে করতে হবে। তা প্রায় 12টা বাজে যায় ভাই, ক্লাস শেষ হয়ে গেছে, এখন যাব বাড়িতে। বাড়ি যাওয়ার আগে ব্রেকফাস্ট করব। আর তোমাদের দেখাই এই জায়গায় বসে ভিউটা দেখাই কত সুন্দর লাগে। তো সেই লেভেলের মিষ্টি হাওয়া লাগছে এখানে বসে বসে। আর দেখো একবার চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর জায়গা দেখো। আর এইখান থেকে যদি আমি একটু জুম করি তাহলে কি দেখতে পাচ্ছ বলো তো, কি দেখতে পাচ্ছ বলো?
এই দেখো সব ধান লাগাচ্ছে, দেখতে পাচ্ছ। এই একটা বৌদি আর দুটো দাদা, না বৌদি দুটো আছে এখানে, একটা বৌদি আর একটা বৌদি, দুজন মিলে ধান লাগাচ্ছে, সরি ধান গাছ লাগাচ্ছে। আর দেখো একবার সেই সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। তুমি সারাদিন বসে থাকো তা তোমার মন ভাই খারাপ হবে না। ফ্রেশ, একদম ফ্রেশ, মানে অক্সিজেন আর ফ্রেশ জায়গা, একদম মানে মানে মন ফ্রেশ হয়ে যাবে এখানে বসলে, সেই লেভেলের জায়গা। চলো উঠি এখান থেকে, যাওয়া যাক বাড়ির দিকে আর ব্রেকফাস্টটা করি। ও বৌদিরা কাজ করে বাড়ি যাচ্ছে, সেই 6টার সময় এসছে। মেয়ে লোকের কান কেটে দেবে, এই ছেলে লোকের কান কেটে দেবে বৌদিরা। হ্যাঁ, ভোর 6টায় উঠে কাজ করছে। কত 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 করে টাকা দেয় এই একদিনে? 400 টাকা করে ইনকাম করছে, মানে মাসে 12,000 টাকা। বাড়ি কাজ কারা করে? ও বাবা, বাড়ির কাজ করে তাই কাজ করতে এসছে। চলো, 1:12:30 মতো বাজে, আমি এবার বাড়ির দিকে যাই। বেশ ভালো লাগলো, বেশ সুন্দর কাটালাম জায়গাটা। তোমরাও এরকম নির্জন জায়গায় এসে পড়াশোনা করবে, এবং মন খারাপ থাকলে বিকেলবেলা এসে বসতে পারো একা একা, তাহলে তোমাদের চিন্তাধারা ফ্রেশ হবে এবং যে দুশ্চিন্তা থেকে বেরোতে পারবে। এসব জায়গায় আসা মানে একটা মানে নিজের মনের মধ্যে একটা আলাদা ফিল তৈরি হয়, মানে লোকজনের মধ্যে থাকার একটা যে পরিবেশ, সেই পরিবেশ থেকে যখন বাইরে আসবে, নিজেকে নিয়ে সেই যে তোমার যে স্বপ্নগুলো ছিল, তোমার যে আশা ছিল, যে ইচ্ছা ছিল, সেগুলোকে তুমি নিজে ভাবতে পারবে কি করলে হয়, কি করলে ভালো হয়। এটা তোমার ভালো একটা জায়গা আর কি, মানে নিজেকে একা রেখে নিজের চিন্তাগুলো নিয়ে চিন্তা করার জন্য। বৌদিদের সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো। আর তোমরাও চাইলে এরকম জায়গায় এসে মানে পড়তে পারো, মানে নিজের পড়াশোনা এবং যেটা মুখস্থ হয় না, এরকম নিজন জায়গায় এসে পড়লে কোনো কেউ ডিস্টার্ব করবে না, নিজের মাথার মধ্যে ঢুকবে। এই জায়গাটা কেমন লাগে কমেন্ট করে জানাবে। আর চলো, এখন অনেক বেলা হয়ে গেছে, বাড়ির দিক যেতে হবে। ব্রেকফাস্ট মনে হয় টাইম ওভার হয়ে গেছে, ব্রেকফাস্টটা করবো না, ডাইরেক্ট স্নান করে লাঞ্চ করে ডিউটিতে বেরিয়ে যাবো। চলো এখান থেকে যাওয়া যাক। ভাই, এখনও এরকম সুন্দর কাঠের ব্রিজ আছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজ দিয়ে মানুষজন যাতায়াত করে। জায়গাটা বলা হয়নি কোথায় গেছিলাম, ওটা হলো পাচুড়ি আওয়াতপাড়ার মোড় না কি বলে, তা ওই জায়গাটা বাজার বসতো, লকডাউনের পর থেকে এখনও বসে না। এখন যাব হাটগাছার যে ব্রিজের কাছাকাছি যে মার্কেট, ওখানে যাব, দেখি যদি একটু কিছু খাওয়া যায়। খিদিতে পেটের মধ্যেই ভাই জয় করছে। রাস্তার যে ভিউটা দেখানো হয়নি, সেই লেভেলের। আমি তো তখন তাড়াহুড়ো করে চলে গেছিলাম, যেহেতু ক্লাস আরম্ভ হয়ে যাচ্ছিল। এখন দেখাই, দেখো রাস্তাটাকে অনেক খারাপ ছিল, এখন ঠিক করে দিয়েছে, খুব সুন্দর। টোটো চলে, টোটো যাওয়া আসার জন্য চলে, বাস টাস এখনও চলে না। আর দুই সাইডে সবুজ, সেই লেভেলের। আর আমার ব্ল্যাক হর্স ছুটে চলেছে এই রাস্তা দিয়ে। খেতে এসেছি বৌদির দোকানে, এই যে বৌদির দোকানে, মানে সেই সকাল থেকে কাজ করতে করতে এখন বাজে হলো 6টার সময় লাঞ্চ করছি। তো আজকে লাঞ্চে বৌদি কি দিয়েছে খেতে তোমাদের দেখায়। এই যে আলু ভাজা, আর কি মাছের তরকারি বৌদিটা? কি মাছ এটা? রুই মাছের তরকারি। আর বৌদি বলছে কাঁঠাল নিয়ে যেতে, কাঁঠাল। কিন্তু ওই কাঁঠাল তো আমি এখন বাড়ি যাবো না, এখানে কাঁঠাল নিয়ে যেতে পারছি না। কাঁঠাল আমার খুব ফেভারিট ভাই। খাওয়া দাওয়া করি, লেট হয়ে গেছে, 6টা বাজে। সকালে যাই করে ব্রেকফাস্টটা করলাম, তোমাদের দেখানো হয়নি। আর এই এখন লাঞ্চ করছি। বৌদির হাতে রান্না সবসময় ভালো। বৌদি বলছে হেভি খাবার, দুধ, কলা আর কাঁঠাল শেষ পাতে। আপনি খেতেন না? আমি খুব ভালোবাসি খেতে। দুধ, কলা আর কাঁঠাল ভাই সেই লেভেলের খাওয়া। চলো তোমাদের দেখায় কেমন লাগবে। আসেন, আপনাদেরও সবাইকে খাওয়াবো। মানে খাওয়া দাওয়ার পরে শেষ পথে এটা দিচ্ছে। এই যে দুটো কলা দিয়েছে, কাঁঠাল দিয়েছে, আর দুধ আর ভাত, ঠিক আছে ভাই, সেই লেভেলের খাওয়া। কিন্তু পরে দুধ কলা দিয়ে এখন লাগছে দেখতে, আর খেতেও ভাই সেই টেস্টি। তোমাদের কি বলে বোঝাবো ভাই, একবার ট্রাই করে এই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছিল, সত্যি কি বলছি কিনা, ঠিক বলছি কিনা। তোমাদের আর কি বলো ভাই, সেই লাগছে সেই। এই যে দুধ ভাত,
আর কলা ভাই ফাটাফাটি টেস্ট। তো এই ডিউটি থেকে এখনই বাড়ি ফিরলাম ভাই, সেই লেভেলের ক্লান্ত লাগছে, সেই লেভেলের। আর দেখো এখন বাজে ভোর 4টে, মানে সেই লেভেলের নাইট ডিউটি ভাই। প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে, মানে আমার আর শরীরে টানছে না। ভোর 4টে বাজে, মানে এখন লোক ঘুম থেকে উঠছে আর আমি এখন বাড়ি এসেছি ডিউটি থেকে। বুঝতে পারছো কী অবস্থা। আর সে রিং লাইট ফাইট ভেবে জ্বালিয়ে চলে গেছি ভাই। আমার মানে সেই লেভেলের ঘুম পাচ্ছে, মানে আজকে হঠাৎ আর কালকে খেয়েছি কী বলো তো, কালকে দুপুরের খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ছিল। কালকে দুপুরের খাবারটা কিন্তু ভাই সেই লেভেলের ছিল না। দুধ কলা মানে শেষ পথে খাওয়ার পরে দুধ কলা দিয়ে ভাত ওইসব খেয়েছি না, আর মানে রাত্রে ডিনার করেছি, মানে এমনি শরীরটা মানে ঘুম ঘুম পাচ্ছে। কলা দুধ খেয়েছি না, পুরো বিয়ার হয়ে গেছে, ঠিক আছে ভাই। আমি পাচ্ছি না। চলো এখন আমি মশারি ফশারি টানাবো না, ওইভাবে ঘুমাই পড়ে, যেহেতু সকাল হয়ে গেছে মশারি ফশারি টানা লাগবে না, ঘুম পাচ্ছে। দেখো চোখ মানে হচ্ছে নিজে নিজে ঢুকে যাচ্ছে নিজের মধ্যে, ঘুম মানে ও বন্ধ করে দিচ্ছে, আর বলছে আর খুলে রাখবো না আমি। চলো ভাই, মশারি টানানো লাগবে না, বিছানা গোছানো লাগবে না, ঘুমিয়ে পড়ি। শালা টুপিটা তো খুলি। তো দেখো তোমাদেরকে বলি দাঁড়াও যে এরকম ধরনের ভিডিও কেন আপলোড করি। এটা ভাই রিয়েল লাইফ, এখন বর্তমানে রমেশ দাদা যে লাইফটা কাটাচ্ছে সেটাই তোমাদেরকে তুলে ধরছি। স্বপ্ন তো আছে বড় ধরনের ক্রিয়েটর হওয়া, বড় ধরনের কিছু ভিডিও করার, বড় কিছু তোমাদের দেখানোর, কিন্তু এটা বাস্তব লাইভে এখন, একদম বাস্তব লাইভে এখন বর্তমানে আমি এটা এরকম কাটাচ্ছি। তা কমেন্ট করে জানিও মানে কবে কবে আমার লাইফটা ইমপ্রুভ হবে, তোমাদের একটু ডেট দিয়ে তো। আর তোমাদের ভালোবাসাই সবচেয়ে বড় জিনিস, পাশে থেকো সারা জীবন এইভাবে। আর একটা কথা, দুপুরে খাবারটা কেমন ছিল কমেন্ট করতে ভুলবে না। চেষ্টা তো করছি লাইভে ইমপ্রুভ করার ভাই। বড়ো বড়ো ধাক্কা খেয়েছি না, যেসব ধাক্কা খেয়ে লোক মারা যায়, আর সেসব ধাক্কা খেয়ে আমি আমার বেঁচে আছি, এটাই সবচেয়ে বড়ো কথা। মানে তোমাদের রমেশদা বেঁচে আছে, এটাই সবচেয়ে বড়ো জিনিস তোমাদের কাছে, বিরাট বড়ো মারাত্মক মারাত্মক। সেসব গল্প হয়ে গেছে, স্টোরি হয়ে গেছে, সেসব একটা সময় আলোচনা করবো সব নিয়ে। যদি মানে ব্রেনটা এখন সব আর্ধেক তো মুছে গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে মনে পড়ছে, বলবো এক সময়। চলো আপাতত গুড নাইট, ভালো থেকো যে যেখানে আছো, শান্তিতে থাকো যে যেখানে আছো, যার যেখানে মন চায় সেখানেই থাকো, ভালো থাকো। আর লাভ ইউ অল, দেখা আছে নেক্সট ব্লগ ভিডিওতে, বাই।